বলতে পারেন যে হুজুর আমরা দাঁড়িয়ে সালাম করি, তো আমরা তো সালাম, আরে সালাম শব্দের মধ্যে আলিফ রয়েছে। দুরূদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শানে আমরা দাঁড়িয়ে সালাম দেই, এই সালামের ভিতরেই তো আলিফ রয়েছে। আলিফটা হলো দাঁড়ানোর নির্দেশন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন আসুন কিতাব থেকে প্রমাণ দিয়ে দেই। দেওবন্দি উলামায়ে কেরামদের মধ্যে থেকে আশরাফ আলী তানভীর সাহেব এবং হুসাইন আহমদ মদনী সাহেব মিলাদ শরীফের কিয়াম করতেন, তাতে কোনো দ্বিমত ছিলেন না উনারা। আসুন আরও বলি আপনাদেরকে, মিশকাত শরীফ 703 নম্বর পৃষ্ঠা 11 নম্বর কিংবা 8 নম্বর হাসিয়া মুল্লা আলী কারি সাহেব রহমতুল্লাহ আলাইহিম, তো উনি লিখেছেন রাইসুল ফাজিল ওয়াল ওয়ালি ওয়াল আদিল ওয়া কিয়ামুল মুতাআল্লিমি লিল মুআল্লিমি মুস্তাহাব্বুন ওয়া গায়রা মাকরুহ, ইয়ানি মাকরুহ না, আদিল ফাজিল ওলি এবং ছাত্র উস্তাদগণের জন্য দাঁড়িয়ে সালাম করা মুস্তাহাব, সওয়াবের কাজ। বলুন না সুবহানাল্লাহ। অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা শিফা, জমজমের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। এক মুমিন আরেক মুমিনের ঘরে, এক মুমিন মুসলমান আরেক মুমিন মুসলমানের ঘরে যাওয়ার পরে আমরা ওই ঘরের মানুষকে কি করব? শরীয়তের কানুন কি? আগে সালাম করো। কখনো কি বসে সালাম করেছো? না। এক মুমিন মুসলমান কবরে যখন জিয়ারত করে, তখন আমরা ওই কবরবাসী মৃত মানুষ কবরবাসীদের জন্য আমরা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি বলে থাকি। কখনো কি কেউ বসে সালাম দিয়েছে? না। দেশের কোনো বড় লোক মারা গেলে তার জন্য দলমত নির্বিশেষে সংগঠন সবাই নীরবতা পালন করে দাঁড়িয়ে, এখানে না করলে লালগড়ে যেতে হয়, সেই জন্য ডর ভয়ে এখানে করো। আরে যার খাতিরে যার উসিলায় কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই নবীজির উসিলায় আমি আপনি জমজম পাইলাম, সেই নবীজির উসিলায় আমি আপনি শিফা পাইলাম উজুর পানি, সেই সবে যদি আমরা দাঁড়িয়ে পান করি, তা পান করা যায়, তাহলে যার উসিলায় পাইলাম উনার ক্ষেত্রে উনার শানে তাজিমের সহিত দাঁড়াইয়ে যদি আমরা সালাম করি, তাহলে আপত্তি কোথায়? এই কলকাতার মৌলবী ইয়াসিন সাহেব এবং আলী আকবরের মতো মৃত্যুক জাহিল ফাসিক, তাদের কাছে প্রশ্ন হলো, এবং আমি যদি কখনো ডাইরেক্টলি পাই এবং আমার এই ভিডিওটা আপনারা সবাই পৌঁছে দিবেন, মৌলবী ইয়াসিন সাহেব কলকাতা বর্ধমান না কি কোন জায়গার, এবং মৃত্যুক জাহিল মূর্খ আলী আকবরের কাছে আমার ভিডিওটা পৌঁছিয়ে দিবেন যে কিয়াম আমরা দাঁড়িয়ে পান করি উজুর পানি, দাঁড়িয়ে পান করি আমরা জমজমের পানি, দাঁড়িয়ে সালাম দেই এক মুসলমান আরেক মুসলমান। আরে শরীয়তের কানুন, শরীয়তের কানুন হয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন ঠিক কিনা? ঠিক। তো আমরা দাঁড়িয়ে পান সালাম করি এক মুসলমান আরেক মুসলমানের ঘরে যাওয়ার পরে কি করি? দাঁড়িয়ে সালাম করি আমরা। এখানে তো বসে কেউ করে না, দলমত নির্বিশেষে সংগঠন নির্বিশেষে সবাই দাঁড়িয়ে সালাম করে, কারণ শরীয়তের কানুন। তো শরীয়তের কানুন এক জায়গায় যায়, অন্য জায়গায় যাইছ না, তেমন হতে পারে না, কখনো না। আগে আসুন আমরা সালাম কেন দাঁড়িয়ে দিই? তো আমাকে বলতে পারেন আমার ছাত্ররা বলতে পারেন যে হুজুর আমরা দাঁড়িয়ে সালাম করি, তো আমরা তো সালাম, আরে সালাম শব্দের মধ্যে আলিফ রয়েছে, দুরূদ শরীফের মধ্যে ওয়াও আছে সিম্বল, এবং সালামের মধ্যে আলিফ এসেছে। তো আমরা মিলাদ শরীফের প্রথম সিন বসে রাখলাম এবং মিম পেও আমরা বসে রাখলাম, আলিফটা মাঝখানে পেয়েছি, দাঁড়িয়ে সালাম দেই। তো আমরা মিলাদ শরীফের মধ্যে বসে কত সময় পড়াশোনা করি এবং শেষেও দোয়া করি বসে বসে, এবং মধ্যখানে আমরা আমাদের আকা মৌলা হুজুরপুর নূর তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শানে আমরা দাঁড়িয়ে সালাম দেই, এই সালামের ভিতরেই তো আলিফ রয়েছে। আলিফটা হলো দাঁড়ানোর নির্দেশন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন আসুন কিতাব থেকে প্রমাণ দিয়ে দেই। দেওবন্দি উলামায়ে কেরামদের মধ্যে থেকে আশরাফ আলী তানভীর সাহেব এবং হুসাইন আহমদ মদনী সাহেব মিলাদ শরীফের কিয়াম করতেন, তাতে কোনো দ্বিমত ছিলেন না উনারা। আসুন আরও বলি আপনাদেরকে, মিশকাত শরীফ 703 নম্বর পৃষ্ঠা 11 নম্বর কিংবা 8 নম্বর হাসিয়া মুল্লা আলী কারি সাহেব রহমতুল্লাহ আলাইহিম, তো উনি লিখেছেন রাইসুল ফাজিল ওয়াল ওয়ালি ওয়াল আদিল ওয়া কিয়ামুল মুতাআল্লিমি লিল মুআল্লিমি মুস্তাহাব্বুন ওয়া গায়রা মাকরুহ, ইয়ানি মাকরুহ না, আদিল ফাজিল ওলি এবং ছাত্র উস্তাদগণের জন্য দাঁড়িয়ে সালাম করা মুস্তাহাব, সওয়াবের কাজ। বলুন না সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিমের মধ্যে যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রথম থেকেই এখন পর্যন্ত তা কিয়ামত পর্যন্ত আমরা
কিয়াম করে যাব এবং আমরা সঠিক পথের মধ্যে আসি, আমরা সূরাতুল্লাযিনা আনআমতা আলাইহিমের মধ্যে আসি। কেননা এই আনআমতা আলাইহিমের মধ্যে রয়েছেন উলিয়া কিরামগণ, ইয়ানি মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। এই চার গুরুর রাস্তা হলো সঠিক রাস্তা। এই চার গুরুর মধ্যে থেকে উলিয়া কিরামরাও ছিলেন, আসেন, হ্যাঁ, কিয়ামত পর্যন্ত থাকবেন। আর ওই আউলিয়া কিরাম এবং হক্কানি উলামায়ে কিরামদের রাস্তার মধ্যে আমরা আসি, যারা নাকি আউলিয়া কিরামরা দাঁড়িয়ে সালাম করতেন, আমরাও করতেছি কিয়ামত পর্যন্ত। উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত তথা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সকল মানুষ কিয়ামত পর্যন্ত নবীজির মহাব্বতে দাঁড়িয়ে সালাম করবে। আসুন আরও একটু বুঝাই আপনাদেরকে। কিয়াম প্রথমত হয় দুই প্রকার। হ্যাঁ, কিয়ামের মধ্যে বেদাত কিয়ামও হতে পারে। যদি আমি ক্লাসে ঢুকার পরে আমার মনে এটা হয় যে আমি আসবো ক্লাসে, তোমরা আমার জন্য দাঁড়াইও, এই যে আমার ভিতরে তকব্বুরি বড়াই অহংকার থাকে, তাহলে সেক্ষেত্রে মানা যাবে না। বাকি সকল হতে খুলুস নিয়তের সহিত দাঁড়িয়ে আপনি পারেন। আর নামাজের মধ্যে কিয়াম করা ফরজ হয়ে থাকে, ফরজ হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। বিভিন্ন জমজমের পানি এই সময় আমরা খাই, মুস্তাহাব হয়ে থাকে। উজুর বৈশিষ্ট পানি পান করি আমরা, এটা কি হয়ে থাকে? শিফা হয়ে থাকে ওই সময়, ওই পানিটা আমাদের জন্য, তাই পান করি। তো কিয়াম নাজাইজ হতে পারে এবং মুস্তাহসান মুস্তাহাব ফরজ হতে পারে। নামাজের মধ্যে মাজুর না হলে, আমি বিমার, রোগ, অসুস্থতা না হলে আমরা নামাজ কিভাবে পড়ব? দাঁড়িয়ে পড়ব। আল্লাহ পছন্দ করেন যে আমার নবী আম্বিয়া কিরাম এবং হযরত মরিয়ম আলাইহিস সালাম উনাদের যে জন্মবৃত্তান্তর আলোচনা কুরআন শরীফের মধ্যে হয়েছে, ওইগুলোকে আরবিতে বলে মিলাদের আলোচনা। তো মিলাদের আলোচনা দিয়ে যদি আমরা নামাজ পড়ি, তখন কী অবস্থায় আমরা আয়াতগুলো পড়তে হয়? দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হয়, ঠিক কি না? তো আল্লাহরও পছন্দ যে মিলাদ শরীফের আয়াতগুলো যেন দাঁড়িয়ে পড়া হয়। বলুন না সুবহানাল্লাহ। আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তো ওই মূর্খ জাহিল এবং মৃত্যুক আলী আকবরের মতো জাহিল, ওদের কাছে আমার প্রশ্ন থাকবে যে আমি যেগুলো প্রমাণ করলাম, আরে কবরের পাশে গিয়ে তো সালাম দেও দাঁড়িয়ে, এক মুসলমান আরেক মুসলমানের ঘরে যাওয়ার পরে তুমি সালাম দিতে পারো দাঁড়িয়ে, তখন তোমার ফতোয়াবাজি হয় না। স্কুল কলেজে কোনো বড় লোকের সুখ পালন করতে গিয়ে নীরবতা পালন করো দাঁড়িয়ে, তখন নাজায়েজ ফতোয়া দেও না। ফতোয়াবাজি করো শুধু উলামায়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে, হ্যাঁ, হকপন্থীদের সাথে, এবং নবীজির মায়ায়, নবীজির মহাব্বতে, তাজিমের সহিত দাঁড়িয়ে, ইজ্জতের সহিত মুমিন মুসলমানরা দাঁড়িয়ে সালাম দিয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম আর দায়েম রাখে এবং মৌত পর্যন্ত যেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের ক্লিয়ার হয়ে গেছে? কোনো ডাউট নেই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে।